আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বারান্দায়। আমার খুব প্রিয় গাছগুলো দেখতে। এসে দেখি যারাও আছে আমার আগেই উঠে ও বারান্দায় চলে আসছে। এই গাছটা আমার সবচেয়ে প্রিয়। যে ও বলছে আম্মু চলো পানি নিয়ে আসি, আমরা গাছে পানি দিয়ে দিই। বারান্দায় রোদ একটু কম আসে, গাছগুলো থাকবে নাকি জানি না, নতুন কিনা। একটা একটা আমার খুব পছন্দের গাছ। একটা একটা করে যারা গাছগুলো দেখছে আর এক একটা গাছের কথা আমাকে জিজ্ঞেস করছে, এটা কি ওইটা কি। এই তো বাসায় চলে আসলাম, ও এসে নাস্তা করছে, আমরা অনেক গল্প করছি, ও আমাকে প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি। কোথায় যাচ্ছ? আমি শপিং এ যাচ্ছি। তাই? হ্যাঁ। কি কিনবে? এই জিনিস কিনতে পারি যদি পছন্দ হয়। হ্যাঁ। আপনির জন্য কিনবা? হ্যাঁ কিনবো। আপনি সাথেই যাচ্ছেন। তুমি খুশি? হ্যাঁ খুশি। খুশি? হ্যাঁ। আচ্ছা চলো। বাসা থেকে বের হওয়ার আগে গাছগুলো আবার দেখলাম। যারা ডেকে বলতেছে আম্মু দেখো ছোট ছোট ফুল আসছে গাছে। আসলে দেখতে অনেক সুন্দর লাগছে। এটা আমার খুবই পছন্দের একটা জায়গা। বেশিরভাগ সময় এখানেই থাকতে এখন পছন্দ করি ওদেরকে নিয়ে। এই তো চলে আসলাম গ্যারেজে। বাসায় প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল, ভাবলাম যাই টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসি, আর ওদের জন্য ড্রেস পছন্দ যদি হয় ড্রেসও নিয়ে আসব। এই তো চলে আসলাম আমরা। ওরা দুই বোন খুবই খুশি, ঈদের ড্রেস কিনবে। ফার্স্টে ওরা আড়ংয়ে যায়, পছন্দ হয়নি, পরে আড়ং থেকে চলে আসলো, এসে লারিবে গেল। পাশাপাশি দুটেই ছিল। দেখি ওদেরকে বলছি যদি তোমাদের পছন্দ হয় নাও, দেখি ওরা পছন্দ করে নাকি কি করে। দেখলাম না, দুজনেই খুব সুন্দর ড্রেস পছন্দ করে নিচ্ছে ওদের মন মতো। আমাদেরও পছন্দ হয়েছে ওদের ড্রেসগুলা। আমিও দেখছি যদি আমারও পছন্দ হয় একটা নিয়ে নিব। এই তো ঘুরে ঘুরে দেখছি যদি আমারও পছন্দ হয়। ওদের ড্রেসগুলো ওরা দেখছে ওদের ওপাশে। দুই বোন একসাথে একবার এদিক ঘুরে একবার ওদিক ঘুরে, কি করবে দিশ পায় না। যারা হচ্ছে নিজের মন মতো পছন্দ করছে, আমি বলছি ঠিক আছে তোমার যেটা পছন্দ হয় সেটাই আমরা নিয়ে নিব। পরে হচ্ছে ও সোহানাকে জিজ্ঞেস করছে যে আপি আমি কোনটা নিব, দেখো সবগুলাই আমার পছন্দ হয়। পরে অবশ্য আমি সহ চুজ করে দিছি ওকে। সবাই মিলে পছন্দ করেই ওর জন্য ড্রেস নেওয়া হয়েছে। সোহানাকে বললাম তোমারটা তুমি পছন্দ করে নাও। সোহানাও কয়েকটা কালেকশন দেখলো। সোহানার ড্রেস সোহানা নিজে নিজে পছন্দ করে নিল। সুন্দর, সবগুলো ড্রেসই সুন্দর ছিল। একটা একটা করে সোহানা সবগুলো ড্রেস দেখলো। এই তো আমি দূরে দাঁড়িয়ে আছি। যারা হচ্ছে আমাদেরকে রেখে ওই যে সাইডে চলে গেছে হেয়ার ব্যান্ড দেখতে, এখন খুঁজে পাচ্ছে না আমাদের। পরে এসে দৌড় দিয়ে বলতেছে তোমরা এখানে, আর আমি খুঁজছি, মানে ভয় পেয়ে গেছে। আসলে ওকে আমি দেখছি এখান থেকে। এই তো চলে আসছে। এখন ওর ড্রেস ও আবার দেখছে যে আম্মু আমার কি আরো নিব, আমি কোনটা নিব, কি করব।
আর হচ্ছে ওর আপ্পির সাথে ও এদিক ওদিক ঘুরে দেখে। এখান থেকে ওকে বলছি ঠিক আছে তোমার যা পছন্দ হয় দেখো, আম্মুকে বলো। পছন্দ করছে একটা হেয়ার ব্যান্ড, ড্রেসের সাথে ম্যাচ করে ওটা নিয়ে নিলাম। এই তো আমরা চলে আসলাম স্বপ্ন। ওখান থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল কেনার, ওগুলা কিনে নিলাম। অফার চলছে, ওগুলো দেখছি। এই তো ওদের শপিং শেষ, ওরা খুব খুশি। 2 বোন ড্রেস কিনে অনেক খুশি। এবার আমরা বাসায় চলে যাব। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো। বাসায় এসে ইফতারে আয়োজন শুরু করলাম। একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে বিকেল হয়ে আসছে। ইফতারের জন্য আয়োজন শুরু করলাম। সোহানা বলছে আম্মু আজকে ফালুদা তৈরি করো। ফালুদা তৈরি করলাম। সোহানা যারা দুজনে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে আমি বানাই। ওরা দুজন ছিল আর হচ্ছে আমার সাথে অনেক কথা বলতেছিল, এখন কি করবা, আর কতক্ষণ লাগবে। এই তো ফালুদা প্রায় হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, আর একটু টাইম লাগবে। এই তো আমি জেলিগুলো রেডি করে নিচ্ছি। এখন হচ্ছে ঠান্ডা করার জন্য রেখে দিলাম একটা প্লেটে। এগুলো ফ্রিজে রেখে দিব একটু পর। ফালুদার বাটি আর হচ্ছে জেলের বাটিগুলো ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর বের করে আমি রেডি করে নিব। তো ফ্রিজে রেখে দিলাম। এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে তারপর আমি সব সাজিয়ে নিলাম। ফ্রুটসগুলো কেটে নিল সোহানা। আর হচ্ছে আমি এসে ফালুদা সাজিয়ে নিলাম, সব ইফতারি গুছিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় রোজা আমাদের ভালোভাবেই গেল। যারা আসলো বললাম আম্মু আমি কি মোনাজাত ধরবো, আমি বলছি হ্যাঁ মোনাজাত ধরো। যারা মোনাজাত ধরলো মোনাজাত শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এভাবে আমাদের দ্বিতীয় রোজা পার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।